নমস্কার বন্ধুরা, আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক মহাশক্তিশালী শিব বীজ মন্ত্র, ওম হ্রিং নমঃ শিবায়। চলুন জেনে নেই এই মন্ত্রের গভীর রহস্য, এর অলৌকিক শক্তি। এই বীজ মন্ত্রের রহস্য কী? হ্রিং হল মহাশক্তির বীজমন্ত্র, যা শক্তি, শান্তি এবং শিবের করুণাকে একত্রে প্রকাশ করে। যখন আমরা বলি ওম হ্রিং নমঃ শিবায়, তখন আমরা শিবশক্তি ও মহাশক্তিকে একত্রে আহ্বান করি। এটি শুধু ভক্তির মন্ত্র নয়, এটি মন, প্রাণ এবং আত্মাকে পরিশুদ্ধ করার এক অসীম শক্তি। কখন এবং কোন পরিস্থিতিতে এই মন্ত্র পাঠ করবেন? জীবনে যখন দুশ্চিন্তা, ভয়, অস্থিরতা বা সমস্যার চাপ বেড়ে যায়, তখন এই মন্ত্র পাঠ অত্যন্ত ফলপ্রসূ। বিশেষ করে মানসিক শান্তির প্রয়োজন হলে, শত্রুর ভয় থেকে রক্ষা পেতে, জীবনে স্থিরতা আনতে, আধ্যাত্মিক উন্নতি করতে, তখন এই মন্ত্র অসাধারণ কার্যকর। কিভাবে পাঠ করবেন এই মন্ত্র? প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় পরিষ্কার মন ও ভক্তি নিয়ে শান্ত জায়গায় বসে এই মন্ত্র জপ করা উচিত। মনে শিবের ছবি ভেবে ধ্যান করলে ফল আরও দ্রুত পাওয়া যায়। কতবার পাঠ করবেন? সাধারণত 21 বার, 51 বার অথবা 108 বার জপ করা শ্রেয়। যদি নিয়মিতভাবে 40 দিন ধরে প্রতিদিন 108 বার জপ করেন, তাহলে জীবনে আশ্চর্য পরিবর্তন অনুভব করবেন। এই মন্ত্র জপ করার সাবধানতা কী? এই মন্ত্র পাঠ করার সময় মন যেন একাগ্র হয়। শিবকে শ্রদ্ধা ও ভক্তি সহকারে স্মরণ করতে হবে। কখনো অবহেলা বা খেলার মতো করে জপ করা উচিত নয়। বন্ধুরা, ওম হ্রিং নমঃ শিবায় মন্ত্রটি শুধু একটি জপ নয়, এটি হলো শিবের শক্তির সঙ্গে একাত্ম হওয়ার একটি পবিত্র সেতু। যদি মন থেকে প্রতিদিন শ্রবণ করেন বা জপ করেন, শিবের কৃপা আপনার জীবনে অবশ্যই আসবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে লাইক দিন, প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হর হর মহাদেব।